আমি রাজি, আপনি যা বললেন আমি সেটা করব, কিন্তু কিন্তু ও জানতে পারলে তো আমাকে খুব খারাপ ভাববে। না, ও জানবে কেন? আরে বাবা, তুমি যেটা করবে আমার, সেটা রাতের বেলা। তখন রতু ঘুমাবে, আর ওই রাতের বেলায় রতু ঘুমিয়ে যাওয়ার পর তোমার আর আমার স্বপ্ন পূরণ হবে। কি? আপনি ঠিকই বলেছেন, আমি আপনার সাথেই থাকবো, আর আমাদের সংসারে এই অভাব আমি দূর করব। তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি? রাজি। কি গো, জল খাবার এনেছি, খেতে এসো। এসছিস? আমি কখন থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি, আমার বউটা জল খাবার নিয়ে আসেই না। কি খিদে পেয়েছে জানিস? দে জলটা দে, হাতটা ধুয়ে জল খাবারটা খাই। পেট একেবারে সুসু করছে। দে। হ্যাঁ, পান্তা ভাতে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তোর মিষ্টি হাতের মাছের মোয়া। এ বউ, খাবি নাকি এক খাবল? না না, মাঠে এত লোক কাজ করছে, আমার লজ্জা করে না বুঝি? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। বলছি কি, তোমাকে একটা কথা বলি? হ্যাঁ বল না, তো ভাবা ভাবির কি আছে? বলছি যে আমি যদি একটা কাজ করি তাহলে তো কিছু টাকা রোজগার হবে। মানে এটা তুই কি বলছিস? তার মানে তুই আমাকে সবার সামনে ছোট করে দিতে চাস? নিকুচি করে যেত জল খাবারের। অমনি অমনি রাগ হয়ে গেল তোমার? আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর কোনোদিন কাজ করব না, কাজের কথাও বলবো না। এবার খেয়ে নাও লক্ষ্মীটি। কি গো, এখনো রাগ করে থাকবে? আচ্ছা আমি কান ধরছি, আমি আর কোনোদিন কাজের কথা বলবো না, এবার খেয়ে নাও না। তুই বিশ্বাস করবো, তুই কাজের কথা বললে আমার ভীষণ রাগ হয়। আমি জানি তোর মতো মেয়ে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র ভালোবেসে। দেখ, আমি তো তোকে কিছুই দিতে পারিনি, কিন্তু তা বলে তোকে তো আমি সবার কাছে ছোট করতে পারবো না। আমি আর কোনোদিন কাজের কথা বলবো না, এই আমি কথা দিচ্ছি। এবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি বরঞ্চ আমাকে খাইয়ে দাও।
কই রতুর বউ, কোথায় গেলে গো? আরে রায়মশাই, আপনি? হ্যাঁ, ওই রতু বলল তোমাদের নাকি কি ওই লোনের টাকার দরকার, তাই ওই টাকাটা দিতে এলাম আর কি। তো ও নিজেই আনতে যাবে বলেছিল। আসলে আমি তো বাড়িতে থাকবো না, আমার ব্যবসার কাজে একটু বেরোতে হবে, তাই টাকাটা আমি নিজেই দিতে এলাম আর কি। এই নাও তোমাদের টাকা। হ্যাঁ, ঠিকই বলেছে, আমাদের সত্যি এই টাকাটা খুব দরকার ছিল। ঠিক আছে, ও এলে আমি ওকে বলে দেব যে আপনি বাড়িতে এসে টাকা দিয়ে গেছেন। ঠিক আছে। তবে রতুর বউ, বলছি ওই তোমায় একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। আচ্ছা রতুর বউ, তুমি তো ইচ্ছা করলে রতুকে একটু সাহায্য করতেই পারো। মানে আমি বলছি যে, আমি শুনেছি তুমি নাকি বিরাট শিক্ষিত মেয়ে, আর দেখতেও হ্যাঁ বেশ খুবই সুন্দর। তুমি কিন্তু ইচ্ছা করলেই রতুকে একটু অন্যভাবে সহযোগিতা করতেই পারো। মানে আপনি কি বলতে চাইছেন, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। মানে বলছি, তুমি কিন্তু মন করলে অন্যভাবে টাকা রোজগার করতে পারো। রায়মশাই, আমাকে এরকম কথা বলতে আপনার লজ্জা করলো না একটু? আহা, রেগে যাচ্ছ কেন? তুমি আমার কথাটা বেশ মন দিয়ে শোনো। শোনো, এবার বলো তুমি কি করবে? আমি রাজি, আপনি যা বললেন আমি সেটা করব, কিন্তু কিন্তু ও জানতে পারলে তো আমাকে খুব খারাপ ভাববে। না, ও জানবে কেন? আরে বাবা, তুমি যেটা করবে আমার, সেটা রাতের বেলায়। তখন রতু ঘুমাবে, আর ওই রাতের বেলায় রতু ঘুমিয়ে যাওয়ার পর তোমার আর আমার স্বপ্ন পূরণ হবে। কি? আপনি ঠিকই বলেছেন, আমি আপনার সাথেই থাকব, আর আমাদের সংসারে এই অভাব আমি দূর করব। তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি? রাজি। রিতা, রিতা, কি বলবে বলো? বলছি আমি একবার ওই রায়মশাইয়ের কাছ থেকে ঘুরে আসছি, লোনের টাকাটা দেবেন বলেছিলেন, ওটা নিয়ে আসি। তোমাকে আর যেতে হবে না, উনি এসে বাড়িতে টাকাটা দিয়ে গেছেন। সত্যি? হুম। এই রায়মশাই সত্যি খুব ভালো লোক গো, আর আমাকে খুব খুব ভালোবাসেন। বাবা বাবা আমার মিষ্টি মেয়ে। জানো বাবা, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। তাই নাকি? তা হবে না, তার মেয়ে দেখতে হবে তো। ও ও বুঝি শুধু তোমার মেয়ে? কখনো না, ও আমারও মেয়ে।
না গো না, ও হচ্ছে আমাদের ভালোবাসা। কি হলো, এমন করে কি দেখছো? ওকে। আগে কখনো দেখোনি বুঝি? দেখেছি, কিন্তু এই লাল পাড় বড়দের শাড়িতে তুই যখন ফুল তুলিস আর তারপর যখন পুজোয় বসিস, মনে হয় তুই যেন সাক্ষাৎ দেবী। না গো না, এই যে দেখো, ভোরবেলা গাছে ফুল ফুটে আছে, এর মধ্যে কোনো ফুল গাছেই ঝরে যাবে, আবার কোনো ফুল যাবে শ্মশানে, আবার কোনো ফুল যাবে কোনো দেবদেবীর মাথায়। আর এই যে আমি ফুল তুলেছি, আমার হাতে তোলা এই ফুলগুলো আমার বাড়ির মা লক্ষ্মীর মাথায়। আমি একজন অশিক্ষিত চাষি, আর রিতা কত শিক্ষিত ভদ্র মেয়ে। সত্যি হে ফুল, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি আমার বাড়িতে ফুটে আমার কাছে এমন একটা ফুল পাঠালে যে শুধু আমার জীবনে ফুল হয়েই রয়ে গেল। আমার কষ্টকে সে কোনোদিন ঝরে পড়ল না। তাই তোমায় জানাই আমি আমার হাজারো প্রণাম। বাহ বাহ রিতা, বাহ! এই নাকি তুই আমাকে ভালোবাসিস, আর তুই আমাকে মাঝে মধ্যেই বলিস যে তোর ভাই নাকি তোকে টাকা দিয়ে গেছে, আর সেই টাকা দিয়ে তুই মাছ মাংস কিনে আনিস, এমনকি লোনের টাকাও শোধ করে দিস। তুই এরকম অসৎ পথে টাকা রোজগার করছিস। রতু, চেঁচাবেন না রায়বাবু, আমি আপনাকে শ্রদ্ধা করতাম, কিন্তু আমি কখনোই ভাবিনি আপনি এতটা নিচ মনের মানুষ। আপনি আমাকে যখনই ডাকতেন আমি কুকুরের মতো আপনার বাড়িতে ছুটে যেতাম, তার পরিবর্তে আপনি আমাকে কিছু টাকা বেশি দিতেন। কিন্তু আমি কখনোই ভাবিনি তার পরিবর্তে আপনি আমার স্ত্রীকে। ছি 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 ছি! রতু, আমি ভাবতাম যাদের বুদ্ধি কম তারা খুব উদার মনের হয়, কিন্তু আজ তোমার ব্যবহারে আমার সেই ভাবনাটা পুরোপুরি পাল্টে গেল। তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো, তুমি বিশ্বাস করো, এই আমি তোমাকে ছুঁয়ে বলছি। খবরদার, তুই আমাকে ছুবি না। তোর মতো নষ্ট মেয়ের কোনো অধিকার নেই আমাকে ছোঁয়ার। ছি রতু, ছি! আমি তোমাকে একজন খুব ভালো ছেলে ভাবতাম, আর তুমি কি না শেষে ছি! বেশ, তাহলে শোনো কেন আমি ওই টাকাগুলো তোমার বউকে দিলাম। সেদিন ভালো করে শোনো, আমি তো জানি যে তুমি শিক্ষিত মেয়ে, আর রতুর কথা রাখতে তুমি বাইরে কখনো কোনোদিন কাজ করতে যাবে না, তাহলে তুমি বাড়িতে থেকেই কাজ করে টাকা রোজগার করতে পারো। আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। বেশ, তাহলে শোনো, আমার রাইস মিলের জন্য আমি একজন ভালো হিসাব রক্ষক খুঁজছি। তো আমি জানি যে তোমার যা শিক্ষা আছে তাতে করে তুমি ওই হিসাব আমার সঠিক রাখতে পারবে। তাহলে তুমি আমার হিসাব রাখলে আমি তোমাকে প্রতি মাসে 10,000 টাকা মাইনে দেব, আর তুমি সেই কাজ দিনের বেলা অল্প স্বল্প করে আর রাত্রিবেলায় রতু ঘুমানোর পর তুমি বাকি হিসাব সেরে দেবে। তাহলে আমার কাজও হলো, আর তোমার সংসারের একটু স্বাচ্ছল্যতাও এলো। রতু জানতেই পারলো না টাকা কোত্থেকে তুমি রোজগার করছো। আপনি আমাকে ক্ষমা করবেন রাইমশাই, আমি আপনাকে ভুল বুঝে। না না, দেখো রতুর বউ, তুমি আমার বোন হও বা দিদি হও, যাই হও না কেন,
আমি একটা কথা জানি, রতু খুব ভালো ছেলে। দেখো, আমার বাবার ছিল, সেজন্য আমি আমার বাবার সবকিছু নিয়ে সবকিছু করছি। আর রতুর তো কিছু নেই, ওর বাবা কিছু রাখতে পারেনি, ও কি করবে বলো? তাই আমি তোমাকে সহযোগিতা করব, আর তুমি রতুকে সহযোগিতা করে রতুর পাশে থেকো। দাদা, না রতন, আমি কোনোদিন চোখে দেখিনি যে কয়লার খনিতে সোনা থাকে, তবে শুনেছি। আর হ্যাঁ, এই গ্রামেতে তোদের মতো কয়লার মাঝে সত্যি একটা সোনা আছে, আর সেটা হলো তোর বউ। আর সেই সোনাটাকে তুই সিটি গোল্ডের মতন ব্যবহার করছিস। ছি ছি রতু, ছি। রীতা, বেশি কিছু বলবো না। তুমি বলেছিলে যাদের মধ্যে শিক্ষা থাকে তাদের কথাই ঠিক। তুমি প্রতিদিন যে ফুল তোলো, তুমি বলো সেই ফুল কোনোটা যায় শ্মশানে, আবার কোনোটা দেবদেবীর মাথায়। আর আমি একজন এমন মানুষ যে আমার মাথায় চিরকাল ধরে রাখার মতো যে ফুলটা রয়েছে, সেই ফুলকে জল দেওয়ার মতো একজন সহৃদয় ব্যক্তির সাহায্য আমি নিতে পারলাম না। উল্টে আমি জল দেওয়া মেশিনটাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। অথচ আমি এটা বুঝলাম না যে জল না দিলে গাছে ফুল ফুটবে কি করে, আর ফুল না ফুটলে সেই ফুল তুই দেবদেবীর মাথায় চাপাবি কি করে। রীতা, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস, আর আমাদের ভালোবাসার দোহাই দিয়ে আমি না হয় তোর কাছে কান ধরছি। আমি কি তোমার ওপর রাগ করে থাকতে পারি? রীতা, তুই দেখিস আমরা দুজনে মিলে আমাদের এই সংসারটাকে গড়ে তুলব। তুই কাল থেকে রায়মশাইয়ের মিলে হিসেবের খাতা দেখার কাজ করবি, আর আমি দিন রাত পরিশ্রম করে কাজ করব। দেখবি আমরা দুজনে মিলে আমাদের গরিবের সংসারে আমাদের মেয়ের সোনালী ভবিষ্যৎ গড়ে তুলব।